রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগ তুলে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কাতার। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা বিনা শাস্তিতে পার পাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে দেশটি। সম্প্রতি দোহায় ইসরায়েলি হামলায় হামাসের ৫ সদস্য নিহত হওয়ার ঘটনার পর এই হুঁশিয়ারি দেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি। তিনি জানান, এই হামলার দায় এড়াতে পারবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাকে এর জন্য শাস্তি পেতেই হবে। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দোহায় এক সংবাদ সম্মেলনে মাজিদ আল আনসারি বলেন, নেতানিয়াহু তার বেপরোয়া নীতির কারণে সৃষ্ট প্রতিটি ব্যর্থতার পর দায় এড়ানোর চেষ্টা করেন এবং সেগুলোকে সঠিক প্রমাণ করতে চান। আমরা এই আচরণে অভ্যস্ত হলেও এবার তাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েল বিনা শাস্তিতে পার পাবে না। অন্যদিকে মঙ্গলবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, দোহায় আমাদের বিমান হামলার মাধ্যমে কাতারকে একটি বার্তা দেওয়া হয়েছে এবং এই হামলা ব্যর্থ হয়নি। নেতানিয়াহুর এই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পর দোহা থেকে জবাব দেন মাজিদ আল আনসারি। তিনি কড়া ভাষায় জানান, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে কাতারের মধ্যস্থতা সম্পর্কে আনসারি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন আচরণ করছেন যেন হামাসের সঙ্গে আলোচনায় যুক্ত প্রত্যেককেই হত্যা করতে হবে এবং মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলোকেও বোমা হামলার টার্গেট বানাতে হবে। এটি মোটেও যুক্তিসঙ্গত নয়। প্রসঙ্গত, ২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রের সুপারিশে হামাসের শীর্ষ নেতারা কাতারে বসবাস করছেন। বর্তমানে গাজা সংকটে মধ্যস্থতাকারী ৩ দেশের মধ্যে কাতার অন্যতম। বাকি ২ দেশ হল যুক্তরাষ্ট্র এবং মিশর। কাতার জানায়, ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ড যদি বন্ধ না হয় তাহলে এর ফল ভুগতে হবে নেতানিয়াহুকেই। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।